আমার নবী পাককে যখন আরবের বুকে উনি 25 বছর বয়সের পর উনি হীরা পর্বতের গুহাতে 15 বছর সাধনা করেছেন। যখন 40 বছর বয়সে উনি এলান করলেন কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, তোমরা এসো আমার কাছে বায়াত গ্রহণ করো এবং ইসলাম গ্রহণ করো। তারপরে উনি মেয়ারাজে যান, তখন উনার বয়স আন্দাজ 52-53 বছর বয়স। তো আসুন, মেয়ারাজ থেকে এসে উনি মেয়ারাজের গল্প বলছেন মসজিদে নববীতে। তো সেই গল্প শুনে এক ইহুদি ভাবছে তুই এসব গাঁজাখড়ি গল্প কখনো হয়, কেননা এক রাতে 27 বছর কাটতে পারে। তো কি ঘটনা ঘটছে ছোট্ট করে। 27 রজব নবী আমার সব মেয়ারাজে গেল, এক রাতে 27 বছর সেথায় পোহায়েছিল। তখন হুজুর পানি যাচ্ছিল ওই গড়ায়, দরজার শিকল ভাইরে তখনও নড়ে চড়ে। তো 90,000 কথা হয়েছিল যে আল্লাহর সাথে, যা কিছু ওই হয়েছিল সব কিছু ওই এক রাতে। তো মেয়ারাজের এই গল্প নবী মসজিদে নববীতে হয় সাহাবাদের সঙ্গে নিয়ে আমার নবীজি শোনায়। তো বেদিন এক ইহুদি দেখো সেথায় দাঁড়ায় তখন, তো মেয়ারাজের কাহিনী বেদিন করিতেছিল শ্রবণ। তো এই কথা শোনার পর সে অবিশ্বাস করে বাজার ভরা থলি নিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার গিন্নিকে বলছে দেখো রান্না করো, আমি নদীর ঘাটে স্নান করে আসছি, গোসল করে আসছি। তো নদীর ঘাটে নদীর চরে কাপড় রেখে আমি শটে বলছি, যখন সে ডুব দিল কি হচ্ছে দেখুন। তো নদীতে ডুব দিয়ে যখন ইহুদি সে উঠেছে, আর সঙ্গে সঙ্গে 16 বছরে যুবতী হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 16 বছরে যুবতী হয়ে গেছে। এ কেন হইল বেদিন বুঝতে কিছু পারল না, পরনের সে কাপড় খানি তাও খুঁজে পেল না। তো বর্তমানে পুরুষ থেকে হয়ে সে গেছে নারী, কোন মুখ নিয়ে ওসে ফিরে সে আসবে বাড়ি। তো পুরুষ থেকে নারী হয়ে গেছে, কি করে বাড়ি আসবে? তো পানিতে লজ্জা ঢেকে বসা আছে, আর দূরে এক জাহাজ দেখতে পেয়েছে। তাকে জাহাজ এসে ইশারা করে ডাকলো। ডাকার পর সে জাহাজে দেখতে পেয়েছে একটি সুন্দরী নারী পানিতে গলা ডুবিয়ে বসে রয়েছে। তো তাকে তুলে নিয়েছে জাহাজ, সেই সওদাগর তুলে নিয়ে গিয়ে তাকে বিয়ে করেছে। বিয়ে করার পর সেখানে কি হচ্ছে দেখুন। ওদিকে 3 ছেলের মা হয়, বাদশার সাথে সেই সওদাগরের সাথে বিয়ে করে 3 ছেলের মা হয়ে গেছে। আর এদিকে তার গিন্নিকে বলে গেছে তুমি রান্না করো, আমি এসে খাবো, একটা মাছ কিনে দিয়ে গেছে। তো ওদিকে 3 ছেলের মা হয়, ঘর সংসার করিয়া তখনও মাছ কাটে বিবি বটিতে মাছ ধরিয়া। মারফতের রহস্য কি জানেন? আল্লাহ যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কোনো টাইম লাগবে?
এক নিমেষে 27 বছর কেটে যাবে, এক পলকে 27 বছর কেটে যাবে। তো এই জন্যই মারফত সবাই গ্রহণ করতে পারে না। কাওয়ালি শোনা যদি কিছু পাওয়া না গেল, ভাই কাওয়ালি শুনে কি হবে? বেকার খামোখায় কি? একটা হচ্ছে মনোরঞ্জন, একটা হচ্ছে জ্ঞান অর্জন। মনোরঞ্জন করতে করতে জীবন চলে যাবে, কিন্তু জ্ঞান অর্জন করলে জীবন ধন্য হয়ে যাবে। তাই তো ওদিকে জিয়ার চাকরানি তখনই নিয়ে সাথে সেই ইহুদি গোসল করতে যায় এক নদীর ঘাটে। তো ডুব দিয়ে উঠলো যখন, দেখলো নিজের নয়নে পুরুষ হয়ে উঠলো প্রথম, ডুবেছিল যেখানে। পুরুষ হয়ে উঠলো প্রথম, ডুবেছিল যেখানে। যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনি নারী আছেন। হকিকতে নারী পুরুষ এর আলাদা হিসাব আছে ভাই। কেন বলছে? আদমকে সৃষ্টি করা হয়েছিল, হাওয়াকে সৃষ্টি করা হয়নি। আদমকে মাটি দিয়ে পুতুল তৈরি করা হয়েছিল, হাওয়াকে করা হয়েছিল। কিন্তু রুহের জগতে নারী পুরুষ নেই, এই বডিটাতে নারী পুরুষ আছে। এই বডিটাতে নারী পুরুষ আছে, কিন্তু রুহের জগতে নারী পুরুষ নেই। তাহলে আপনি অবুঝ হয়ে যাবেন যদি অবিশ্বাস করেন। আর যদি মুর্শিদের প্রতি বিশ্বাস আনেন তো সব সত্য আছে। তাই তো অঙ্গের যত জের গয়না সব গায়েব হয়ে গেছে, আর কাপড় যেমন ছিল তাহার তেমনই রাখা আছে। সেই নদীর চরে কাপড় রেখে ডুব দিয়েছিল, সে কাপড় আছে রাখা। তো কাপড়খানি পরে তখন ছুটে বাড়িতে গেল, আর দেখে সেই ইহুদির মাথা চক্কর দিয়ে উঠিল। দেখে সেই ইহুদির মাথা চক্কর দিয়ে উঠিল। দেখছে বিবি মাছ কাটছে, তো বিবিকে কয় রান্না হয়নি, এতক্ষণ কি করছিলে? বিবি বলে কি বলছো গো, তুমি এই তো নদীতে গেলে। তো আমার নবী পাককে অবিশ্বাসের সে ফল হাতে নাতে পেয়ে গেল, এবং সে বিশ্বাস করে নিল না সত্যি উনি আল্লাহ রসুল আছে। তাই তো নবীকে সে অবিশ্বাসের ফল পেল হাতে নাতে, মোহাম্মদের কাছে ছোটে বিবিকে লয়ে সাথে। মোহাম্মদের কাছে ছুটে বিবিকে সাথে লয়ে। তো আব্দুল করিম কলম ধরে এখানে নতুন কালাম রাখছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। শুনুন। তো আব্দুল করিম কলম ধরে ঘটনাটি লিখিল, আর মোহাম্মদের কদম পাকে পড়ে সে বলেছিল। কি বলেছিল? তোমার ইশারাতে দয়াল আরশের নূর চমকায়। সুবহানাল্লাহ। তোমার ইশারাতে দয়াল আরশের নূর চমকায়। তোমার মহব্বতে, তোমার মহব্বতে কালেব কাবা হয়ে যায়। 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 তোমার সুরত দর্শনেতে
কাবা হয়ে তোমার মোহাম্মতে কালেব কাবা হয়ে তোমার মোহাম্মতে কালেব কাবা হয়ে তোমার মোহাম্মতে কালেব কাবা হয়ে কথা আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পেলাম আমি রসুলকে। কালামের কথা এবার শুনুন, কাওয়ালিয়াকে বলে আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পেলাম আমি রসুলকে। তুমি তো বলেছো আল্লাহ দেখো আমার 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 রসুলকে। তুমিও তো নিজে পাগল প্রেমেতে রসুল আল্লাহ। তুমিও তো নিজে পাগল প্রেমেতে রসুল আল্লাহ। তুমিও তো নিজে পাগল প্রেমেতে রসুল আল্লাহ। আমি পাগল হয়ে গেছি ইশকেতে মুর্শিদ মৌলার। তোমার দামন ধরে আর সে মুকামে যাওয়া যায়। তোমার কদম ধরে আর সে মুকামে যাওয়া যায়। তোমার কদম ধরে আর সে মুকামে যাওয়া যায়। তোমার মহব্বতে তোমার মহব্বতে কালেব কাবা হয়ে 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 কথাগুলো লক্ষ্য রাখুন ভাই। পাপ করিলে দোজক আছে কোরআনেতে পড়ি তাই। আমি যখন দোজক যাব তুমি তখন থাকবে কোথায়? আমি যখন দোজক যাব তুমি তখন থাকবে কোথায়? আমি যখন দোজক যাব তুমি তখন থাকবে কোথায়? ভাই মোল্লারা বলে আর এটাই পড়েছি কেতাবে যে পাপ করলে দোজাকে দেয়া হবে। আল্লাহ যদি আমার কাছ থেকে সরে পড়ে আমি তো মৃত, আমাকে পোড়া কাটুক আমার কিছু যায় আসে না, কেন এই বডিতে আমি নেই। তাহলে আমি যদি সাজা পাই আল্লাহ তুমি কোথায় থাকবে তখন? পাপ করিলে দোজক আছে কোরআনেতে পড়ি তাই। আমি যখন দোজক যাব তুমি তখন থাকবে কোথায়? প্রেমেতে হয় মানব সৃষ্টি, প্রেম ছাড়া তো কিছু নাই। প্রেমেতে হয় মানব সৃষ্টি, প্রেম ছাড়া তো কিছু নাই। প্রেমেতে হয় মানব সৃষ্টি, প্রেম ছাড়া তো কিছু নাই। প্রেমেতে হয় মানব সৃষ্টি, প্রেম ছাড়া তো কিছু নাই। তোমায় খুঁজতে গিয়ে আল্লাহ পীরকে ভালোবাসি তাই। তোমার পরশেতে দয়া পাথর হীরা হয়ে যায়। তোমার পরশেতে দয়া পাথর হীরা হয়ে যায়। তোমার পরশেতে সবই পাথর হীরা হয়ে
তোমার মহব্বতে তোমার মহব্বতে কালেব কাবা হয়ে 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 তোমার দেখলে তোমার সুরা দর্শন খোদার হয়ে যায় তোমার সুরা দর্শন খোদার হয়ে যায় দেখলে তোমার সুরত সে বিরসা খোদার দর্শন হয়ে যায় তোমার মহব্বতে তোমার মহব্বতে কালেব কাবা হয়ে যায় তোমার মহব্বতে কালেব কাবা হয়ে যায় তোমার মহব্বতে কালেব কাবা হয়ে যায় যারা আল্লাহর ফকির আছে যারা পীর মুর্শিদের দিওয়ানা আছে তারা জান্নাত চায় না কেন জানে জান্নাতেও পাপ হয় যেমন আদম সফিকে জান্নাতে রেখেছিল গলনম খাওয়ার অপরাধে তাকে দুনিয়ায় ফেলে দিয়েছিল সেই গলনম গাছটা যদি সে জান্নাতে থাকে তো আল্লাহর নবীর যদি ভুল হয়ে যায় সেখানে আল্লাহ নিষেধ করেছিল অথচ চলে গিয়েছিলেন এটা আল্লাহর খেলা ছিল আল্লাহর রাজ তো আমরা ভাই পাপী মানুষ আমরা তো সেখানে যে একদম গন্ডগোল করে ফেলবো তাই আমরা কি চাই জান্নাত পাওয়ার বাসনা নেই তো আমার মনে তুমি যেথায় থাকো দয়াল থাকবো তোমার সঙ্গে তুমি যেথায় থাকো দয়াল থাকো তোমার সঙ্গে তুমি যেথায় থাকো দয়াল থাকো তোমার সঙ্গে জান্নাত পাওয়ার বাসনা নেই তো আমার মনে তুমি যেথায় থাকো দয়াল থাকবো তোমার সঙ্গে তোমায় পেলে সব পাওয়া যায় ভাবনা আর থাকে না তোমায় পেয়ে সব পাওয়া যায় ভাবনা আর থাকে না তোমায় পেলে সব পাওয়া যায় ভাবনা আর থাকে না তাই তো আমি দয়াল তোমার হয়েছি দিওয়ানা তোমার কদমেতে বসা জান্নাত পাওয়া যায় তোমার কদমেতে বসা জান্নাত পাওয়া যায় তোমার কদমেতে দয়াল বেশক জান্নাত পাওয়া যায় তোমার মহব্বতে তোমার মহব্বতে তোমার মহব্বতে কালেব কাবা হয়ে 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 যায় কত সুন্দর কথা মোহাম্মদ
মোহাম্মদে আল্লাহ প্রকাশ। মোহাম্মদ প্রকাশ কোথায়? আলীতে। মোহাম্মদে আল্লাহ প্রকাশ মোহাম্মদ আলীতে। মোহাম্মদের জলওয়া দেখি মৌলা আলীর সুরতে। 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 আলী আলী চপলে যারা তারাই তো ইমানদার। আলী আলী চপলে যারা তারাই তো ইমানদার। আলী আলী চপলে যারা তারাই তো ইমানদার। আলী ছাড়া যায় না পাওয়া মোহাম্মদের দিদার। তোমার নয়নেতে মুর্শিদ মোহাম্মদ নূর দেখা যায়। তোমার নয়নেতে মায়ার মোহাম্মদ নূর দেখা যায়। তোমার নয়নেতে দয়া মোহাম্মদ নূর দেখা যায়। তোমার মহব্বতে তোমার মহব্বতে কালেব কাবা হয়ে তোমার মহব্বতে কালেব কাবা হয়ে তোমার মহব্বতে কালেব কাবা হয়ে मुझे तुम याद आते हो। ফাশিক যেতে চাই জান্নাতে, প্রেমিক চাই শুধু আল্লাহকে। শুধু আল্লাহকে শুধু ফাশিক যেতে চাই জান্নাতে, প্রেমিক চাই শুধু আল্লাহকে। ফাশিক দেখায় বাহাদুরি, ওরে ফাশিক দেখায় বাহাদুরি, প্রেমিক করে রোনাজারি। ফাশিক দেখায় বাহাদুরি, প্রেমিক জানে রোনাজারি। ফাশিক দেখায় বাহাদুরি, প্রেমিক করে রোনাজারি। তোমায় পেলে আল্লাহ রসুল, তোমায় পেলে আল্লাহ রসুল সবই পাওয়া যায়। তোমার মহব্বতে তোমার মহব্বতে ওগো মুর্শিদ মৌলা, ওগো শবীর মৌলা, তোমার মহব্বতে কালেব কাবা হয়ে 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 পৃথিবীতে সব থেকে সেই ধনী যার সুন্দর একটি মন আছে, যার ঈমান আছে, যার সততা আছে, সেই হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় ধনী। আপনার ছিটে বেড়া চাল হলো কোনো অসুবিধা নেই,
আর বিশাল বিল্ডিং আছে, তার সুন্দর একটি মন নেই, তার ঈশ্বরের প্রতি ঈমান নেই, তার সততা নেই, এক পয়সা মূল্য নেই ভাই। কেন? আমরা সবাই জন্ম থেকে কবরের দিকে ছুটছি, আমরা কবরের দিকে